من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقامك غناك قبل فقرك فراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر দিনের তরি যাইরে ডুবি এসে ধর দিনের তরি যাইরে ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইরে ডুবি এসে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল
আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ইমান ধ্বংসের কল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হাটপাড়া রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা জুমা থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে নির্ধারিত যে বিষয় যুবকদের সময়, এর গুরুত্ব, করণীয় বর্জনীয়, চলার পথ, টোটাল যুবক কেন্দ্রিক কিছু কথা রাখবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, আপনারা যারা বসে আছেন, আমি আমাদের সামনে বক্তব্যের বিষয়টা স্পষ্ট শুরু করার পূর্বে
একটি মাত্র আবেদন করছি, আপনাকে আর উঠতেও হবে না, দাঁড়াতেও হবে না, বসতেও বলছি না। সেটা কি? সেটা হলো যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। জি, কারণ আপনি যদি কিছু বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার মানুষ এই মুর্শিদাবাদে আছে যারা মুখ খুলে না, জিজ্ঞাসা করলেও বলে না। ওরা ভাবে যে মূল বিষয়ে বলবে না, আপনি তো বক্তা, তা আমাদেরকে কেন জ্বালাইছেন, এরকম মিজাজের মানুষ আছে। তাই আপনারা তরুণ ভাই যারা, দিনের সৈনিক যারা, আপনারা অ্যাটেনশন, পাশাপাশি মুরব্বী যারা হয়ে গেছেন, আমি আপনাদেরকেও কিছু কথা বলবো। জীবনটা কিভাবে কাটিয়ে এলেন এবার হিসাবটা আজকে করে নেওয়ার দিন। আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী যারা হয়েছিলেন, সহযোগী যারা হয়েছিলেন, তারা সবাই যুবক, তারা সবাই প্রায় তরুণ ছিলেন। নবীজি এইভাবেই বলছেন যে আমি যুবকদের দ্বারা উপকৃত হয়েছি। নবীজির সাথী হয়েছিলেন, সঙ্গী হয়েছিলেন কিছু যুবক। আর ইসলামের তরুণদেরকে, যুবকদেরকে এত প্রাধান্য দেওয়া হয়েছে যা আপনি আমি কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানুষ সবাই সমান, ঠিক আছে, কিন্তু কিছু সময়ের জন্য কিছু বয়সকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমের মর্যাদা বৃদ্ধি করেছি, মানুষের সম্মানকে বৃদ্ধি করেছি। এই মানুষের ভিতরে আপনি আছেন, আমি আছি, আর আমাদের ভিতরে আরেকটা সময় আছে, সেটা হলো যৌবন কাল, যেটা একটা কাল, যেটা একটা সময়। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, হে পৃথিবীর লোক, দুনিয়াতে তোমরা যারা রয়েছো খুব হুঁশিয়ার, খুব সাবধান। কেন যে তোমাদের যৌবন সম্পর্কে তোমাদেরকে একদিন জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে যৌবন কাল সম্পর্কে এবং সময় সম্পর্কে। এজন্য যৌবন একটা নিয়ামত। একটি একটি করে হাদিস আপনাদের সামনে তুলবো, একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। তার আগে পরিস্থিতিটা একটু আপনাদেরকে বুঝাই, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা বেশি, আমি ঠিক বলছি তো? অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা বেশি আছে। দেখবেন ঠান্ডার দিনে সকালবেলায় মানুষেরা রোদ্রে বসে, আর রোদে বসে যদি হাত পাকা কালায় রুটি পায় তবে তো জমে গেল। জি ভাই, অনেকে জিভে পানি চলে এসছে, যদি এখন দেওয়া হয় তো আরো ভালো। জি ভাই, তো মানুষ বলে শীতের দিনের সকাল আর রোদ মিষ্টি লাগে, এটা মানুষের বক্তব্য। কিন্তু একবারও চিন্তা করে দেখেন, ওই মানুষটা গরমের দিনে দেখবেন সকাল 6টার সময় সূর্য ওঠে, সূর্যের তাপ সহ্য করতে পারে না। তখন যদি মানুষ রোদরে যায় তো মাথায় গামছা দেয়, কেউ তওয়েল দেয়, কেউ ছাতা দেয়, কেন সূর্যের তাপ সহ্য করতে পারে না। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন, হে যুবক, হে আমার মুরব্বী বাপজি, নিজেকে একবার জিজ্ঞাসা করেন, আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, একবার চিন্তা করে দেখেন। একবার আপনি ভাবেন, লক্ষ লক্ষ কিলোমিটার উপরে সূর্য, এরপরও আপনি আমি সূর্যের তাপ, সূর্যের উষ্ণতা, সূর্যের কিরণ আমরা সহ্য করতে পারি না।
নবীজি বললেন কিয়ামতের দিন এই সূর্যটা এত উপরে থাকবে না, একদম মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। তাহলে সেদিন আপনি আমি কিভাবে সূর্যের তাপ সহ্য করব বলেন? বাঁচার উপায় সেদিন রবে না। নবীজি বললেন, এবার শুনেন, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ 5খানা প্রশ্ন করবেন। প্রতিটি মানুষকে আল্লাহ 5টি জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। নবী বললেন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত 1 কদম জান্নাতের দিকে যেতে পাবে না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। এরে মুর্শিদাবাদের তরুণেরা, যুবকেরা, নবী বললেন প্রত্যেকজন মানুষকে কিয়ামতের দিন 5টি কথা জিজ্ঞাসা করবেন। যতক্ষণ উত্তর দিতে পারবে না, ওই কিয়ামতের দিন সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। জান্নাত দেবে না, মিলবে না। ওই 5টার ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন, শোনো, ওয়া আনশাবাবিহি ফিমা আবলাহ। হে যুবকের দল, তুমি তোমার যৌবন কাল কিভাবে কাটিয়েছিলে বলো? যৌবন কাল কোন পথে ব্যয় করেছিলে বলো? 15 থেকে 30 বছরের হায়াতটা তুমি কেমন করে অতিবাহিত করেছিলে বলো? তুমি তোমার যৌবন কাল আমাকে বুঝিয়ে দাও। যে ব্যক্তি যৌবন কাল আল্লাহর পথে কাটিয়ে দেবে, ওই লোক তো কিয়ামতের দিন জান্নাতি বনে যাবে। আর যে ব্যক্তিটা কিয়ামতের দিন তার যৌবন কাল বুঝাতে পারবে না, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। কিয়ামতের দিন যুবকদেরকে বলা হবে, তুমি তোমার তরুণ কাল আমাকে বুঝিয়ে দাও। আমি আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো? হে যুবক সম্প্রদায়, শুনে নাও, যদি তুমি আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে। ও ফিরায়াতে নবী অন্য জায়গাতে বললেন, শুনে নাও, ওই কিয়ামতের দিনে আমার আল্লাহ 7 শ্রেণী মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে ও শাবুন নাশাফি ইবাদত, যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর পথে সময় ব্যয় করেছিল, আল্লাহর রাস্তায় সময় দিয়েছিল, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। শুধু তাই নয়, এই যুবককে জান্নাতে দেওয়া হবে। অতএব উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যা। এখন যেটা প্রশ্ন আপনাদেরকে করছি, উত্তর দেন। এখন যুবকেরা নেকির কাজ বেশি করে না গুনার কাজ বেশি করে? সবাই বলেন, গুনার কাজ বেশি করে। এখনকার তরুণ, এখন যুবক সম্প্রদায় নেকির কাজে কম, গুনার কাজে প্রতিযোগিতায় নেমেছে, গুনার কাজে নেমে গেছে আজকের যুবকেরা। কিন্তু তুমি একবার নিজেকে ভেবে দেখো, আজকে দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করতে পারো না, দুপুর বেলায় তুমি মাথায় ছাতা দিয়ে মাঠে যাও, অফিসে যাচ্ছ তো মাথায় ছাতা ফুটিয়ে যাচ্ছ। যেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে যুবক, তুমি তোমার যৌবন কাল আমাকে বুঝিয়ে দাও, সেদিন যদি আল্লাহকে ঠিকভাবে যৌবন কাল বুঝাতে না পারো, সেদিন তুমি কি করে আল্লাহর সামনে দণ্ডমান হবে বলো? সেদিন তুমি কি করে জান্নাতি হবে বলো? অতএব কিয়ামতের দিন বাঁচতে গেলে
যুবক যৌবনকাল তুমি আল্লাহর পথে কাটাও। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, উত্তর দেন। আপনারা ডাব বুঝেন? ডাব? জি ভাই। একটা ডাবের দাম কত? 60 টাকা, 50 টাকা, 60 টাকা একটা ডাবের দাম। জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করছি, ওই ডাব যখন পেকে যায়, হয়ে যায় নারকেল। নারকেল বলেন তো, অনেকে নারিয়েল বলে, নারকেল বলে, নারকেল। তো একটা নারকেলের দাম কত বাজারে আপনারা কেউ জানেন? 20 টাকা, 30 টাকা, 25 টাকা। তাহলে একবার নিজেকে জিজ্ঞাসা করেন, বাজারে একটা ডাবের দাম যদি 70 টাকা 60 টাকা হয়, আর একটা নারকেলের দাম মাত্র 30 টাকা, কেন? কারণ হলো ডাব হলো কচি যুবক, আর নারকেল হলো বুড়া থুবড়ি মাল। ও মালের দাম ঠিক বুঝি না নাই? এবার বুড়ারা রাগ করছে যে আমাকে দিল মানে। জি না, আপনিও তো একদিন যুবক ছিলেন বাবজি, যুবক তো একদিন আপনিও ছিলেন। তাহলে বাজারে একটা ডাবের দাম হলো 70 টাকা, আর দুর্গা পূজার সময় ওই ডাব বিক্রি হয় 100 টাকা করে, আর একটা নারকেল গোড়াগড়ি খাচ্ছে মাত্র 20 টাকা দাম। ও বুড়া মালের কেউ দাম দিচ্ছে না, কেউ দাম। ইসলামের ভিতরে ডাবের মতন যুবকদের মূল্য বেশি, তরুণদের মূল্য বেশি। তাহলে যুবক, তোমার কি করণীয় রয়েছে শোনো। আল্লাহ বলেন, হে যুবক, তুমি 15 থেকে 30 বছর, 15 বছরটা আমাকে তিলে 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 বুঝিয়ে দাও। আল্লাহর ইবাদত করেছো কি করনি তুমি বলো? দিনের পথে সময় দিয়েছো কিনা বলো? আজকের যুবকেরা আল্লাহকে জবাব দিতে পারবে না, পারবে না। তাহলে যুবকেরা কি করবে? লাইটটা বন্ধ করো ভাই, তুমি লাইটটা বন্ধ। হ্যাঁ, তাহলে যুবকেরা কি করবে? এবার যুবকদের কয়েকটা আমাল, এদিকে দেখেন, এদিকে আপনারা গুজুর গুজুর করেন না। যুবকদের কয়েকটা আমাল। এক এক যুবকদেরকে ইনকাম করতে হবে। ইনকাম করা ইবাদত, হালাল রুজি উন্নয়ন করার নাম ইবাদত। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, অবিমা আনফাকু মিন আমওয়াল। হে পুরুষের দল, হে জওয়ানেরা, হে যুবকেরা, তোমরা ইনকাম করো। তোমরা বহরমপুর রোডে তোমরা আইসক্রিম বিক্রি করো, কেরল, বোম্বাই, চেন্নাই তোমরা রাজমিস্ত্রি কাজ করো, আর কষ্টের টাকাগুলো তোমরা তোমাদের নারীদের পেছনে খরচা করো। কষ্টের উপার্জনটা বিবিদের পেছনে তোমরা খরচা করো। তাহলে যুবকদের প্রথম ডিউটি হলো ইনকাম করা, হালাল উপার্জন করা। কিন্তু এটা দুঃখ আছে, কার মনে আছে না নাই? আমার মনে আছে, আমার অন্তরের কথাটা আমি বলবো। আমরা কষ্ট করি, ইনকাম করি, আর আমাদের টাকা আমাদের স্ত্রীর পেছনে খরচা করি। আপনারা করেন কি করেন না? কিন্তু স্ত্রীদের একটা দায়িত্ব আছে, স্ত্রীদের দায়িত্ব নাই? আমার টাকা স্ত্রীদেরকে সাজাবো, স্ত্রীরা আমাদের জন্য সাজবে। কিন্তু এখন সত্য করে বলেন মুর্শিদাবাদের ভাইয়েরা, আপনাদের বউরা আপনাদের জন্য সাজে? এরা কথা বলে না? সাজে জি? এই তুই বিয়ে করেছিস? তুই মাথায় দিস না? বিয়েই করেনি তাও মাথায় দিয়েছে। দেখতে তো পেয়েছে, বিহানি না করেছে, হাজি বরযাত্রী যায়নি, ও তো বরযাত্রী গিয়েছে, দেখতে তো পেয়েছে যে ভাই কষ্ট করে ইনকাম করেন। মুর্শিদাবাদের ছেলেরা দিল্লি, মুম্বাই, কেরল, গুজরাট, প্রায় সব জায়গাতে মুর্শিদাবাদের লোক পাওয়া যায়। আমরা কষ্ট করি, ইনকাম করি, আল্লাহ আদেশ করেছেন, ঠিক আছে, স্ত্রীদের পেছনে খরচা করি। কিন্তু বিষয়টা কি দাঁড়ালো? আমরা কষ্ট করে স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, সাবান কিনে দেই, তেল কিনে দেই, মেকআপ কিনে দেই, আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা।
ঠিক বলছি না নাই বলেন? কারণ আপনার জন্য কোনোদিন মেকআপ মাখে না, কোনোদিন আপনার জন্য মাখবে না। আরে আমি যেদিন বাড়িতে থাকি সবচেয়ে পচা শাড়িটা পরে থাকবে, আর যেদিন শুনবে যে খালি দুলা ভাই আসবে, তাহলে বুঝেন কি হবে? হ্যাঁ, অনেক কিছু। ওদিকে আমি যাব না, লাইনটা কেটে যাবে। তাহলে ইনকাম করবে কে? যার শরীরে তাকত আছে, মানে জওয়ান, যার ভিতরে শক্তি আছে, যে যুবক বৃদ্ধ কোনোদিন উপার্জন করতে পারে না। এই জন্য যুবকের দল, তোমাদের প্রথম ইবাদত হলো ইনকাম করা। যেমন এদিকে দেখেন, আমি যে মসজিদে ছিলাম ওটা জুমা মসজিদ মনে হয়, ওটা জুমা মসজিদ তো? জি। এই গ্রামটা হাটপাড়া। আপনারা খালি কথা বলবেন, যখন জিজ্ঞাসা করো তখন। হাটপাড়াতে একটা 75 বছরের বুড়া, মানে বিয়ারিং কাজ করছে না, সোজা করে হাঁটতে পারে না, বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই বুড়া মানুষটা 12টার সময় ভাত খেয়েছে, 12টা, দুপুর 12টা, যে জোহরের আজান দিয়েছে। তো বুড়া ভাবছে যাই এবার নামাজটা পড়ে আসে। লাঠি ভর করতে 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 মসজিদ চলে গেল। মসজিদে দিয়ে জোহরের নামাজ জামাতে পড়লো। বুড়া তো ভাত খেয়ে লেছে। এ বুড়া মনে মনে ভাবছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব। বুড়া মানুষের কোনো কাজ নাই, কাম নাই, ভাত খাওয়া হয়ে গেছে। ও গোটা দুপুরটা মসজিদে কাটালো। এবার মসজিদে জোহরের নামাজ পড়ে মসজিদের এক কান হাতে বসেছে, এরকম করছে, এদিকে দেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজগার করছে। আচ্ছা আপনারা এবার বলেন, বুড়া নেকি পাবে কি পাবে না? সবাই বলেন পাবে। বাস, এই বুড়া যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, আমার মতন একটা 30 বছরের নওজোয়ান, যা রক্ত গরম, ও জোহরের নামাজ পড়তে গেছে। জোহরের নামাজ পড়ে পেছন দিকে এরকম টেঁড়া করে তাকে বুড়ার দিকে দেখছে, বলছে বারে বুড়া তো নেকি লুটেলি নেবে। হ্যাঁ তো সবাই বাড়ি চলে যে বুড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেকি তো লুটে নিলে রে। তখন আমার মতন একটা জওয়ান এরকম জামা গুটাইছে, দেখছি বুড়াকে হারাতে পারছি কিনা দেখছি। তখন ও মসজিদের আরেক কানাতে দু হাতে তসবিহ কিছু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বন্দে ভারত চলছে আর কি। আচ্ছা বলেন, ইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে আসর ঠিকই দিল। এবার আপনারা বলেন, এই যুবক ছেলেটা নেকি পাবে কি পাবে না? কে বলছে পাবে? পাবে না, একটা নেকি পাবে না। তো বলছে মুলি সাহেব অন্যায় হয়ে গেল, বুড়া লোকটা নাকি পাবে, চ্যাংরা মানুষ নাকি পাবে না? বলছে জি পাবে না। কেন পাবে না? এদিকে দেখেন, এদিকে দিকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির নফল। এগুলো কি নফল? বলেন এগুলো কি নফল? আর ইনকাম করা কি ফরজ? তাহলে আগে ফরজ না আগে নফল? ফরজ। তাহলে ফরজ বাদ দিয়ে যদি কি সুবহানাল্লাহ 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 করে, তো নেকি হবে না? কোনো হবে নেকি? হবে নেকি? হবে একটা নেকি হবে না। কেন? আল্লাহ কোরআনে বলেন, হে যুবকের দল, যাদের শরীরে পাওয়ার আছে, জওয়ানি আছে, শক্তি আছে, আল্লাহ তাদেরকে বলেন যখন তোমাদের নামাজ হয়ে যাবে, মসজিদে বসে থাকতে পাবে না, নফল ইবাদত করার টাইম ওটা নয়। আল্লাহ বলছেন যুবক, এর পুরুষের দল, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত হয়ে যাবে, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা দুনিয়ায় বেরিয়ে যাও, জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, হালাল ইনকাম করো, কামাই করো, লেবারি খাটো, তুমি মিস্ত্রি খাটো, তুমি মনীষ খাটো, ধান কাটতে গম কাটতে যাও, তাহলে যুবক তুমি বসে থাকতে পাবে না, তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম করা যুবকদের জন্য, পুরুষদের জন্য ইবাদত। দ্বিতীয় নম্বর ইবাদত, যুবকদের 3টি থেকে 4টা ইবাদত বলছে। দ্বিতীয় নম্বর,
পৃথিবীতে একমাত্র একটা ইবাদত আছে, যে ইবাদতটা মেয়েদের জন্য মাপ, শিশু নাবালকদের জন্য মাপ, বৃদ্ধদের জন্য মাপ, আবার বলি বুড়াদের জন্য মাপ, বাচ্চাদের জন্য মাপ, নারীদের জন্য মাপ। একমাত্র যুবকদের জন্য একটি ইবাদত আছে, তরুণদের জন্য ইবাদত আছে। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ বুড়া মানুষদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। একমাত্র যুবকদেরকে আল্লাহ কোরআনে ডেকে বলেন, ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবকের দল, আল্লাহ বলেন মালাকুম, কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছিস না, তোমরা কেন জিহাদ করছো না? তাহলে যুবকদের জন্য একমাত্র একটি ইবাদত রয়েছে, যা পৃথিবীর অন্য কাউকে করতে বলা হয়নি। ওই ইবাদতটার নাম জিহাদ। এখন জিহাদ নাই, এখন জিহাদের প্রয়োজন নাই। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এখন জিহাদ নাই, আমাদের কোনো আমির নাই। কিন্তু প্রতিটি যুবক নিজের ভিতরে তামান্না করবে, আল্লাহ তুমি জিহাদের মৃত্যু দিও, শহীদের মৃত্যু আমাকে দিও। এইটা এত গুরুত্ব কেন? জিহাদ ইবাদতটা শুধু যুবকদের জন্য। এখানে যুবকদের কি ফায়দা রয়েছে শুনে নাও। ফায়দাটা হলো, কেউ যদি জিহাদ করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে রক্ষা করতে গিয়ে কোন যুবক যদি শহীদ হয়ে যায়, কোন যুবক যদি নিহত হয়ে যায়, আল্লাহ বলেন এই যুবকের কোনো বিচার হবে না, কোনো হিসাব লাগবে না। বিনা হিসাবে এই যুবক শহীদকে আল্লাহ জান্নাতে দেবে। অতএব যুবকের দল, তোমাদের দিলে দ্বিতীয় নম্বর ইবাদত থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে কিয়ামতের দিন পাঁচটি কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওই পাঁচটির ভিতরে প্রথম নাম্বার বললাম, যৌবনকাল কেমন করে কাটিয়েছো যুবক? যৌবনকাল আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এবার যৌবনকে বলছে নিয়ামত। আপনারা দামি জিনিস কি শুনেছেন? সোনা দামি। জি ভাই, সোনা দামি না কম দামি? দামি। তারপরে হিরে দামি। আল্লাহ নবী বলেন তোমরা যৌবন কালকে দামি মনে করো। রাসূলুল্লাহ বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরা মনে করো। পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে, ওই পাঁচটার ভিতরে একটা নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কারণ মানুষের জীবনে যৌবন এক চান্স আল্লাহ দেবে, দ্বিতীয় চান্স যৌবন আল্লাহ দেবে না, পাবে না, পাবি না। এখন যার বয়স 50 বছর, এদিকে দেখেন, ও যদি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ 18 বছরের জীবনটা আরেকবার দাও, দেবে? আর যদি 18 বছরের চ্যাংরাটা বলে আল্লাহ তুমি আমাকে যৌবনটা দাও, ওকে চাইতে হবে না, আল্লাহ বিনা চাওয়াতে দিবে। এক চান্স। বলুন কয় চান্স? আল্লাহ বলছেন একবার পাবি, তুই চাইলেও পাবি, না চাইলেও পাবি। একবার পাবে, দ্বিতীয়বার পাওয়া যাবে না। তো যৌবন মানুষ একবার পায়। জি, আমার এক উস্তাদ আছে, বয়স কিরকম হবে, এখনো বেঁচে আছেন, ল্যাংড়া হয়ে গেছে,
হাঁটতে চলতে পারে না, বেঁচে আছে। বোলপুরে বাড়ি, বোলপুর বীরভূমে। তো ও মোটর সাইকেল চালাতো। তো আমরা যখন পড়েছি তখনই ওর দাড়ি টাড়ি পেকে গেছে। নামটা বলে দিয়েছি, মাওলানা আব্দুল হালিম সাহেব। বড় বড় দাড়ি, মোটর সাইকেল চালাতো। আর যখন রাস্তায় চলতো খুব স্পিডে গাড়ি চালাতো। ওরা দাড়ি দুদিকে ভাগ হয়ে এরকম করে পেছনে চলে যেত। একদিন ক্লাসে আমরা বলছি, বুড়া মানুষের কত পাওয়ার। আমরা ইয়ার কি করে বলছি যে বুড়া মানুষ কত পাওয়ার। তখন বলছে, রে বেটা, মানুষ উপরে বুড়া হয়েছে, আমার মনটা বুড়া হয়েছে। আমার জন্য যদি তোরা মেয়ে দেখিস তোরা 3টে বিয়ে করতে পারবো। আসলে কিন্তু জি না, তোমার যৌবনে এক চান্স, দ্বিতীয় চান্স আল্লাহ দেবে না। আর ওই চান্সে প্রথম চান্স তোমাকে কাজে লাগাতে হবে, আল্লাহর পথে কাটাতে হবে। কারণ যুবকদের প্রতি আল্লাহ দয়া, অনুগ্রহ, ইমানি তাকত আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা তুলে কোরআনে বলেন, হে হাটপাড়ার যুবকেরা, তোমাদেরকে আল্লাহ বলছেন তাদের দিকে দেখো। তারা কয়েকজন যুবক ছিল, তারা গর্তে লুকিয়ে ছিল। আল্লাহ তাদের ঈমানি তাকত আরো বাড়িয়ে দিয়েছিল। অতএব যুবক রে, তুমি যদি আল্লাহর পথে অগ্রসর হও, আল্লাহ তোমার ঈমানকে বৃদ্ধি করে দেবে, তোমার ঈমানের পাওয়ারকে বাড়িয়ে দেবে। ইসলামে যুবকদের যাওয়া অবদান রয়েছে, বৃদ্ধদের তা অবদান কোনোদিন সেটা পূর্ণ করতে পারবে না। যুবকদের অবদান বুড়ারা কোনোদিন মেটাতে পারে না।